الصلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برأت منه الذمة ولا تشربوا الخمر فإنها مفتاح كل الشر رواه ابن ماجه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ এর বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম শান মাহফিলের বরেণ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব এবং বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব আলহাজ সগীর হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুমুল আলী, আজকের সম্মানিত প্রধান অতিথি আম্বিয়া দানু ট্রাস্ট মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জনাব আলহাজ মুজাফফর আহমদ সাহেব, আজকের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ মোহাম্মদ সওদাগর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আলোচনা পেশ করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ বকশিরকিল জামে মসজিদ, হজরত মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, হাফেজ মৌলানা খুরশেদুল ইসলাম সাহেব, হজরত মৌলানা আইব আলী আনসারি, মৌলানা সালাহুদ্দিন সাহেব, মৌলানা হারুনুর রশিদ, মৌলানা আব্বাসউদ্দিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ এবং মাদ্রাসার এই বার্ষিক সভা অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া কার? আরো জোরে বলেন শুকরিয়া কার? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সরকার কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষক হিসাবে এসেছেন। আমার নবী সরকার কায়নাত 23 বছরের নবুয়তি জিন্দেগি এবং 40 বছরের নবুয়ত পূর্ব জীবনে অসংখ্য ওসিয়ত উম্মতের জন্য করে গিয়েছেন, যেই ওসিয়তগুলো উম্মতে মুহাম্মদী তথা পুরো দুনিয়ার জন্য শিক্ষণীয় বিষয়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন মজবুতভাবে তোমরা আঁকড়ে ধরো। আমার নবী তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণে সারা জীবন ওসিয়ত করেছেন, সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা সেই নবী দো জাহাঁ সরকার কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি, সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাইয়েরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, যেই দিনটি পুরো চট্টগ্রামের মানুষের জন্য অত্যন্ত আবেগের একটা দিন ছিল। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন, জানেন তো আপনারা সবাই। যদিও মাহফিলের ডেট আপনারাও আগে ঠিক করেছেন, আমিও আগে নিয়েছি। আসলে মন চাইছিল না মাহফিলে আসতে, আমার দায়িত্বও ছিল সেখানে মঞ্চে। গত বুধবার আলোচনাও করেছি তাফসীর মাহফিলে, কিন্তু যেহেতু আপনাদের বার্ষিক সভা, আপনারা সবাই এখানে অপেক্ষা করবেন, বছরে একটা সভা, এজন্য অনিচ্ছা সত্ত্বেও চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্থির মনে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন, যেগুলো আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন। আল্লাহ যেন এমন কিছু কথা বলার জন্য তৌফিক দান করে দেন, বলি আমিন। সুপ্রিয় ভাইয়েরা, কোরআনের মুআজিজা এমন যে আজকে যদি চট্টগ্রাম মহানগরীতে যারা আছেন, যারা পুরো চট্টগ্রাম বিশেষ করে বদ্রার থেকে নিয়ে
কোতোয়ালের এদিক পর্যন্ত চকবাজার থেকে নিয়ে এক্সেস রোডের এদিকে, ওদিকে চট্টেশ্বর রোডের ওদিকে দেখতেন, তাইলে বোঝা যেত যে কোরআনের মওজেজা কি কি বাংলাদেশের মানুষ কিভাবে কোরআনের জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। আমি বদ্দারহাট থেকে নিয়ে হেঁটে হেঁটে, কোনো ধরনের কোনো যানবাহনে চড়ার কোনো সুযোগ নেই, সেই মাগরিবের পর থেকে নিয়ে আমার যেহেতু দায়িত্ব ছিল প্যারেডে এসেছি, সেখান থেকে হাঁটতে হাঁটতে প্যারেড কর্নারের ওখান থেকে হাঁটতে হাঁটতে গনি বেকারির এদিকে আর আসা যাচ্ছে না, ওদিক দিয়ে আবার জামাল খানের ওদিকে মোড়ে আবারও সেখানে একটা প্রজেক্টর আছে, এক একটা প্রজেক্টর এর সামনে এক একটা মহা সমাবেশের সমান মানুষ। সুবহানাল্লাহ। এই দিক থেকে কোনো মতে আমার গাড়িটা আগে পাঠাই দিয়েছি এক্সেস রোডের এখানে কালামিয়া বাজার, ওই দিক থেকে কোনো মতে গাড়িটারি নিয়ে আসছি। আমার যতটুক ধারণা চট্টগ্রাম মহানগরীতে 30 থেকে 35 লক্ষ মানুষ আজকে একত্রিত হয়েছে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। যেরকম আল্লাহু আকবার। যারা মনে করেছিল যে আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ আলাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনের আলোকে মুছে দিতে পারবে, আজকের চট্টলা সাক্ষী বাংলার মুসলমানেরা আগের থেকে শতগুণ বেশি কোরআনের প্রতি পাগল হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে তারা শহীদ করেছে, কিন্তু কোরআনের আলো বহুগুণ গতিতে বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা চায় তাদের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করব। কাফেরেরা যদিও অপছন্দ করেন, কাফেরেরা যদিও মন খারাপ করেন, শত বিরোধিতার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলোকে বহু গুণে বেশি প্রজ্বলিত করে দেব। আল্লাহু আকবার। বিশ্বের পুরো তাবৎ ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিগত 16 বছর চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু দেখা গেল না, বিদায়িত করা যায়নি, বরঞ্চ বাংলার প্রতিটি ঘরে ঘরে দেখলাম কয়েকজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিও সাথে ছিল যখন আমি মঞ্চের দেখতে এদিকে আসছিলাম। 80 যুবক। এই জন্য ইসলাম বিরোধীরা এখন পাগল হয়ে গিয়েছে। বাংলার যুবকেরা এখন আর নাটক, সিনেমা, থিয়েটার কোনো কিছুই চায় না। কোনো নেতা নেত্রীর নামে তারা আর স্লোগান দিতে চায় না। তাদের একমাত্র স্লোগান আল্লাহর আইন চায়, ঠিক না? তাদের মুখে মুখে স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আশ্চর্যের বিষয়, 7টার উপরে মহিলা প্যান্ডেল, এক একটা মহিলা প্যান্ডেলের ধারণ ক্ষমতা 15 থেকে 20,000। মহিলা প্যান্ডেল ফুল ফিল আপ হয়ে প্রতিটা রাস্তা মহিলারা এক অংশ দখল করে ফেলেছে। আল্লাহু আকবার। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন পাঠিয়েছেন, ইসলাম পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কর্মীদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করবেন। এর বাস্তব নমুনা আজকে বীর চট্টলা প্রমাণ করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে তৌফিক কামনা করি, আমরা যেন কোরআনী একটা সুন্দর সমাজ ব্যবস্থা দেখে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। সর্বস্তরের মানুষের প্রতি ভূমিকায় আমি আহ্বান করব, ভাই, দুনিয়ার জীবনের এক অংশ তো শেষ করেছে,
অনেক শাসন আপনারা দুনিয়াতে দেখেছেন, একবারের মতো কোরআনের শাসন ব্যবস্থাটা দেখুন। কোরআন বিশ্বের মুসলমানদের জন্য কেমন সুন্দর শাসন উপহার দিতে পারে। আমরা যদি সেটা দেখে যেতে পারি, অন্তত আল্লাহর দরবারে এটা বলতে পারবো, আয় আল্লাহ, আমরা চেষ্টা করেছিলাম কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, আপনি আমাদেরকে কোরআনের শাসন ব্যবস্থা দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া যেমন আমরা আদায় করব, সাথে সাথে আমাদের মন এই প্রশান্তি নিয়ে যেতে পারবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর শাসন ব্যবস্থা দেখে যেতে পেরেছি, ঠিক কিনা? পুরো দুনিয়া সাক্ষী, পৃথিবীর ইতিহাসে সবচাইতে আদর্শ সমাজ ব্যবস্থা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা ছিল হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা। পুরো দুনিয়ার সুন্দর শাসন ব্যবস্থা ছিল, আদর্শ শাসন ব্যবস্থা ছিল, শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা ছিল। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ শ্রেষ্ঠ যুগ। এক কথায় নবীর যুগ, সাহাবী এবং তাবিঈদের যুগ, এটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আমরা যেন আমার বাংলাদেশে এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। এ সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যার কথাগুলো আমাদের মেনে চলতে হবে, যার নীতি আদর্শ মেনে চলতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ওসিয়ত থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসের আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা ওসিয়তের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। সুপ্রিয় ভাইয়েরা, আমাদের বাবা, আমাদের দাদা, পূর্বপুরুষ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের বাবা দাদারা আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন, দেন নাই? বাবা দাদারা যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, সেই উপদেশগুলো বাস্তব সম্মত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তার বাবা, তার দাদা, তার মুরব্বীদের উপদেশগুলো মেনে তাদের জীবন অতিবাহিত করে, নিঃসন্দেহে তাদের জীবনটা সুন্দর হয়। হয় কি হয় না? কারণ আপনার বাবা আপনার জীবনের উন্নতি চায়, আপনার অগ্রগতি চায়, আপনার পরিবারের কল্যাণ চায়, আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই বলেই তো আপনার বাবা সারা জীবন আপনার জন্য কষ্ট করে, ত্যাগ করে, কোরবানি করে, টাকা পয়সা খরচ করে, ঘরবাড়ি করে দেয়, জায়গা জমি কিনে দেয়, মার্কেটার বিল্ডিং সব কিছু আপনার জন্য দিয়ে যায়। কারণ আপনার বাবার মন ভরা, প্রাণ ভরা ভালোবাসা আপনার জন্য। যেরকম ঠিক না? আমাদের বাবা, আমাদের দাদা আমাদেরকে যত না বেশি ভালোবাসে, আমার নবীকে আমার বাবা দাদার চাইতে কম ভালোবাসতেন না বেশি? আমাদের মা বাবারা আমাদেরকে বেশি ভালোবাসেন নাকি আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন, কোনো সন্দেহ আছে? আমার নবী আমাদেরকে যা ভালোবাসেন, আমার আল্লাহ কি নবীর চাইতে আমাদেরকে কম ভালোবাসেন নাকি আরো বেশি? কম না বেশি? কিন্তু আমরা টাকা পয়সা খরচ করি আমাদের ছেলে মেয়ের জন্য, ঘরবাড়ি করে দেয় আমার ছেলে মেয়েদের জন্য, বিল্ডিং মার্কেট করে যায় আমাদের ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সা ব্যাংকে জমা করি আমাদের ছেলে মেয়েদের জন্য। দুনিয়াতে সব কিছু চিন্তা করি, এটা আমার ছেলের জন্য, আমার 3টা ছেলে থাকলে পরে 3টা ছেলের জন্য 3টা বিল্ডিং লাগবে, মেয়ে থাকলে পরে মেয়েদের জন্য বিল্ডিং লাগবে, ছেলে মেয়ে সবার জন্য আলাদা আলাদা মার্কেটের প্রয়োজন। এগুলো আমরা সব চিন্তা করি, কিন্তু আপনার জীবন যখন শেষ হয়ে যাবে, জীবনের অন্তিম মুহূর্তে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কেউ কাজে আসবে না। কাজে আসবে একজন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কাজে আসবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং যার জন্য দুনিয়ার সব কিছু করেছেন তিনি আমাদের আপন নন,
সেই স্ত্রী হোক, সেই ছেলে হোক, সেই মেয়ে হোক, সে আত্মীয় স্বজন হোক, কেউ আমাদের আপন নয়। আমার হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ এক সেকেন্ডের জন্য আর আমাকে দুনিয়াতে ধরে রাখতে পারবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। মৌতের সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আর আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই চেষ্টা করলেও আমাকে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে রাখতে পারবে। সুতরাং যার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, সে আল্লাহই হবে কবরে আমার জন্য একমাত্র আপনজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবরে আমাকে আরামে রাখেন, তাইলেই আরাম। দুনিয়ার সবাই মিলে আমাকে কবরে আরাম শান্তিতে রাখতে পারবে না, দিতেও পারবে। কঠিন কিয়ামতের দিন দুনিয়ার কেউ আমাকে শান্তিও দিতে পারবে না, আরামও দিতে পারবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচাতেও পারবে না। যেরকম টেকে না। সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নির্দেশ দিয়েছেন, সেটাই আমাকে মানতে হবে। নবী আমার জন্য যা উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আমাকে মানতে হবে। তাইলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতের দিনেও শান্তি আছে না? না। আসুন আমরা বিশ্বনবী সরকার কায়নাতের গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য 3টি উপদেশ দিয়েছেন। যেরকম কয়টা? ওসিয়ত করেছেন কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জলিলুল কদর সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমার জানের বন্ধু, আমার প্রাণের বন্ধু, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করছেন। এখানে আওসানি আমাকে ওসিয়ত করেছেন, খলিলি আমার বন্ধু। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্ব নবী সরকার কায়নাতকে জীবনের সব চাইতে বড় বন্ধু মনে করতেন। সুবহানাল্লাহ। এমন আপন মনে করতেন যার চাইতে কোনো আপন সাহাবীদের জন্য দুনিয়াতে ছিল। এমন আপন হিসাবে বিশ্বনবী সরকার কায়নাতকে সাহাবারা গ্রহণ করেছেন, যা আপন বন্ধুর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার কলিজার টুকরা বন্ধু ছিলেন, আমার প্রাণের চাইতেও প্রিয় ছিলেন, তিনি আমাকে ওসিয়ত করছেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, সারা জীবন কোনো দিন আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে। ওয়া ইন কুত্তি'তা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, যত চরম অবস্থার মধ্যে থাকো না কেন, কোন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না। এখানে শক্ত কথা বলেছে, ওয়া ইন কুত্তি'তা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে তো শরীক করবা না, যদি তোমাকে হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনেও পুড়ে ফেলা হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে। যুগে যুগে ইতিহাস দেখুন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল কায়নাতের মানুষের কাছে দাওয়াত পেশ করেছেন।
আনে ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আর তাগুতকেও স্বীকার করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষকে শিরিক থেকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ঠিক কি না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়ত কোরআনের মধ্যে কোট করেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জেনে রাখো, শিরিক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচাইতে বড় জুলুম। এখানে একজনের কথা কোট করেছেন, একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো যে ইব্রাহিম, কেন তুমি আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে নতুন ধর্মের কথা বলছো, বাপদাদার বিপরীতে নতুন এক আল্লাহর ইবাদত বندگির কথা বলছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত তোমাদেরকে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অসুস্থ হলে শিফা দান করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য অসংখ্য নাজ নিয়ামত তৈরি করেছেন, যার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তো সে আল্লাহর ইবাদত বندگی করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি। ইমানের মূল মন্ত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কোন বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার জবান দিয়ে স্বীকৃতি দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতক্ষণ পর্যন্ত বান্দা এই স্বীকৃতি দেয় না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা মুসলমান হতে পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক ও একক, তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে শব্দটা কি? ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু, তিনি এক ও একক, তার কোনো অংশীদার, তার কোনো অংশীদার নেই। যতক্ষণ পর্যন্ত বান্দা এই স্বীকৃতি দেয় না, অন্তরে বিশ্বাস করে না, মুখে স্বীকারও করে না, কাজে পরিণত করে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুসলমান হতে পারে না। কারণ যুগে যুগে কালে খালে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ১৬ লক্ষ পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র ২ জন পয়গম্বর ছাড়া, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ২ জন পয়গম্বর ছাড়া বাকি সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরকের মোকাবেলা করতে হয়েছে। ওই ২ জনকে কেন হয়নি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পয়গম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সবাই, সুতরাং তখনও পর্যন্ত শিরিক দুনিয়াতে আবিষ্কার হয় নাই, এই জন্য হযরত আদমকে শিরকের মোকাবেলা করতে হয়। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদমের সন্তান, বাবা দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শীশকে নবুয়ত দান করেছেন, এজন্য হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরকের মোকাবেলা করতে হয় নাই।
অন্য সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরকের মোকাবেলা করতে হয়েছে। এজন্য সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে শিরকের ব্যাপারে সজাগ করেছেন, শিরকের ব্যাপারে সচেতন করেছেন, শিরকের ব্যাপারে সাবধান করেছেন, শিরকের ব্যাপারে হুঁশিয়ার করেছেন। যদি শিরক থেকে মুক্ত থাকা না যায়, কোনোদিন আল্লাহর বান্দা হতে পারে। এবার আসুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবা না। আমরা আমাদের জীবনে আল্লাহর সাথে কি কি শরীক করি চিন্তা ভাবনা করে দেখার প্রয়োজন আছে না নাই? কারণ শিরিক এমন একটা মারাত্মক গুনাহ, এমন একটা মারাত্মক অপরাধ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দেন, সব অপরাধগুলো ক্ষমা করে দেন। কোন অবস্থায় শিরিককে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যেরকম ঠিক না? আমরা যে শিরকগুলো করে থাকি, সেই শিরক বুঝতে হলে আগে শিরক কি সেটা বুঝতে হবে। শিরক হচ্ছে দুই প্রকার, শিরক বিদ্যাত, শিরক বিসিফাত। আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর সিফাতের সাথে শরীক করা। বান্দা এই দুইভাবে আল্লাহর সাথে শরীক করে। শিরক বিজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের সাথে শরীক। এটা হচ্ছে প্রথমত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য কিছু জিনিসকে খাস করে নিয়েছেন। আমার আল্লাহ নিজের জন্য কিছু বিষয়কে কি করে নিয়েছেন, সেই বিষয়গুলো আমরা ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল যদি পড়ে থাকি সেখানে দেখতে পাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানে মুজমালের মধ্যে বর্ণনা দিয়েছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আর ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দ বা'দাল মাউত ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে ইমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়। আর ইমানে মুজমালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাতের ব্যাপারে যেই কথাগুলো আমাদেরকে ইমানের মধ্যে বলেছেন, এগুলোর সাথে আমরা যদি অন্য কোনো জাতকে শরীক করে নেই, নিঃসন্দেহে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে শরীক হয়ে যায়। তাইলে দেখুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ঈমান এনেছি লা ইলাহা। আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে মানি, সেটা আল্লাহর জাতের সাথে শরীক। আল্লাহর জাতের সাথে কি? আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি, উপাস্য মানি, সেটা আল্লাহর জাতের সাথে কি? শিরক। একইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ইসলাম দিয়েছেন। আমি যদি মনে করি ইসলামও আমার আল্লাহর ধর্ম, মুশরিকও আল্লাহর ধর্ম, হিন্দু ধর্ম আল্লাহর ধর্ম, বৌদ্ধ ধর্ম আল্লাহর ধর্ম, খ্রিস্টান ধর্ম আল্লাহর ধর্ম, সবগুলো যদি আল্লাহর পক্ষ থেকে ধর্ম হিসাবে মেনে নেই, তাইলে এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি জাতের সাথে আঘাত করা হয়। কারণ এই বিষয়গুলো তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের মূল বিষয়, ঠিক কি না? আমরা যদি মনে করি কোরআন যেমন আল্লাহর কিতাব, ত্রিপিটকও আল্লাহর কিতাব, রামায়ণও আল্লাহর কিতাব, মহাভারতও আল্লাহর কিতাব, এগুলো যদি কোনো বান্দা মনে করে, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে না, ঠিক না? নাউজুবিল্লাহ বলবেন না? এবার আসুন আমরা আমাদের জীবনে শিরক কিভাবে করি। প্রথমত আমরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ মানি, এটা সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ, সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, লা ইলাহা
বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন আফদালুদ যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জাত যার ইবাদত করা কুল কায়নাতের জন্য অপরিহার্য ফরজ। অন্য কোন জাতের ইবাদত না করা ফরজ। আল্লাহর ইবাদত করা ফরজ, অন্য জাতের ইবাদত না করা কি ফরজ। কেউ যদি মনে করে আল্লাহর ইবাদত যেমন করতে হবে অন্য জাতের ইবাদতও করতে হবে, আল্লাহর সামনে যদি মাথা ঝুঁকাতে যেমনে হয় অন্য জাতের সামনেও মাথা ঝুঁকাতে হবে, আল্লাহর সামনে যেমন সিজদা করতে হয় অন্য জাতের সামনেও সিজদা করতে হবে, আল্লাহর দরবারে যেমন মুনাজাত করি অন্য জাতের সামনেও মুনাজাত করতে হবে, এমন আকীদা যে পোষণ করে সরাসরি আল্লাহর জাতের সাথে শরীক করে, ঠিক কিনা? আমাদের মধ্যে এমন, মুসলমানদের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী এমন শিরিক করে কি করে না, করে কি করে না? দেখুন বিশাল একটা জনগোষ্ঠী এমন আছে বাবার দরবারে গিয়ে মাথা ঝুঁকায়, বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, তার ছেলেও দেয়, তার মেয়েও দেয়, জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েও দেয়। এমন দরবারও আমার বাংলাদেশে আছে না নাই? বুঝার জন্য বলছি, ভালো করে খেয়াল করে। আমি নিজে দেখেছি নিচের থেকে সিজদা দিতে দিতে 12 সিঁড়ি পার হয়ে উপরে গিয়ে বাবার খবরে গিয়ে আরেকটা দেয় সিজদা। তারা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, আমার মতো আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবি পরা মানুষ, নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, এমন মানুষ যারা রমজান আসলে পরে রোজা রাখে, কোরবানের সময় কোরবানি দেয়, ঈদের সময় ঈদ করে, আমাদের আচার অনুষ্ঠান সবগুলো পালন করে, হজের সময় হজ করতে যায়, আবার যাকাতও দেয়, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও দেয়। বলুন তারা কি মুসলমান বলবেন না মুশরিক? নিঃসন্দেহে মুশরিক। অথচ তারা মনে করে আমরা পাক্কা ইমানদার মানুষ। মানুষের সবচাইতে বড় বিপদ একজন হিন্দু, সে নিজেকে হিন্দু মনে করে, সে হয়তো তওবা করে একদিন মুসলমান হবে, কারণ তার মধ্যে যদি খোদার ভয় চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, কবরের ভয় চলে আসে, কিয়ামতের দিনের ভয় চলে